বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল আয়শার সঙ্গে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আয়শা তোমাদের হ্যালো বলছে, সবাই কমেন্টে হ্যালো লিখো। তো এখন বেজে গেছে সকাল 10টা মতো। তো 10টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের শুভ সকাল সবাইকে, আর বড়দের সুস্থতা কামনা করে ছোটদের আশীর্বাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম, নতুন একটি ব্লগ। তো জানো যেরকম তোমরা যে আমার মনটা অনেকটাই খারাপ, যেরকম তোমরা এর আগের ব্লগে দেখেছো যে বড়বাবু চলে গেছে ডিউটিতে। তো মন মেজাজটা অনেকটাই খারাপ। তো খুশি থাকার চেষ্টা করছি। তো ও চলে গেছে, জানোই ও চলে গেছে মানে জামা কাপড় অনেক কিছু বেরিয়ে পড়েছে, মানে ধোয়ার জন্য, যেগুলো ধুয়ে দিয়ে রাখতে হবে। মানে করো দুদিন আমি ব্লগ দিতে পারিনি, মনটা অনেকটাই খারাপ ছিল। এখন একটু বেটার ফিল হচ্ছে। তো চলো আজকের থেকেই ব্লগটা শুরু করি। তো সাথে থাকো, দেখতে পারবে এখনই কত জামা কাপড় আমরা ধোবো। আমি আর মাম্পি লেগে পড়েছি কালকে রাতের থেকে কাজে, তবু আর কাজ শেষ হচ্ছে না। সব কিছু সেট করবো, বড় মাসের বাড়িতে ছিল মানে এলোমেলো ছিল। ঠিক আছে, তো চলো কাজে লাগিয়ে দেখতে থাকো তোমরা। ঠিক আছে বন্ধুরা, দেখো। সো বন্ধুরা, তারপরেই মনে করো তোমাদের সঙ্গে কথা বলে আমি এসে পড়েছিলাম ডাইরেক্টলি ওয়াশিং মেশিন নিয়ে। আর সামনে দেখতে পাচ্ছ আমি ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার একটাই কারণ হলো সামনের দিকটা দেখতে পাচ্ছ অনেকটা নোংরা হয়ে গেছে, আর বারান্দার এক সাইডটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড নোংরা হয়েছে। কারণ একটাই যে আমি বাড়িতে ছিলাম না, বড়বাবু চলে গেছে। তো বড়বাবু চলে যাওয়ার পরে আমার বাবা এসেছিলো, আমাকে নিয়ে গেছিলো বাড়িতে। তো বাপের বাড়ি চলে গিয়েছিলাম, 2-3 দিন রয়ে এসেছি। তো যার কারণেই আর কি এতটা নোংরা হয়েছে, বিশেষ করে বাইরে বারান্দা, তো যার কারণে এতটা নোংরা হয়। চিকার বাচ্চা টাচ্চা সবগুলো এসে ঢোকে। তো মেশিনটা আমার অ্যাকচুয়ালি এক সাইডে খারাপ হয়েছিল, তো মেশিনটাকে বের করেছি আমি আর মাম্পি, ভালো করে ধুয়ে নিচ্ছি। কতদিন থেকে ইউজ করা হয়নি, তো মেশিনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যে মেশিনটা পরিষ্কার হয়ে গেলে তাহলে আমি জামা কাপড় দেবো। কারণ আজকে হচ্ছে অনেকগুলো জামা কাপড় ধোবার আছে। বরবাবু যেগুলো রেখে গেছে সেগুলো ধোবো, গরম ঠান্ডারগুলো ধুয়ে দিয়ে তো আমাদের রাখতেই হবে, তাই না? আজকে একদম কোমর বেঁধে লেগে পড়েছি আমি মাম্পি দুজনেই একদম সব ধোয়াধুয়ি করার জন্য। তো মেশিনটা মানে ড্রায়ারটা তো নষ্ট। তো আমরা বলছি ড্রায়ার নষ্ট তো কী হয়েছে, যেটা ওয়াশ করার সেটা তো হয়। ওয়াশিং মেশিনের যেটা জামা কাপড় ধুবো সেই জিনিসটা যদি ভালো থাকে তাহলে আমাদের এটা ধুতে মানে ড্রায়ার দরকার নেই, যে রোদ্রু পড়েছে আজকাল, তাই না? তো তারপরে আমরা সোজাসুজি মেশিনটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি সার্ফটার দিয়ে, সামন ওপর নিচে সব কিছুই ধুয়ে নিয়েছি। তারপরে দেখো পাইপ দিয়ে জল দিচ্ছি, জল দিয়ে আবারও একবার করে বলছি না ভালো করে ইয়ে কর। তো ভালো করে ইয়ে করে নেওয়ার পরে, পরিষ্কার করে নেওয়ার পরে এখন টোটালি আমরা জামা কাপড় ধোবো। তার মধ্যেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আমি বন্ধুরা, যে আমাদের জীবনটা না সত্যি অপেক্ষার শেষ নেই। আজকে থেকে 2 দিন আগের থেকেই আমার অপেক্ষা শুরু হয়ে গেছে, আবারও অপেক্ষায় রোলাম আমি। মানে কতদিনে আসবে বড়বাবু তার কোনো ঠিক নেই। হয়তো অনেকের হয়তো এটা ঢং লাগে, অনেকজন আছে আমাদের গ্রামেরই লোক আছে আমাকে বলে আমি নাকি ঢং করি। তো যারা আমার ব্যাপারটা বোঝে তারা হয়তো বলবে না কোনো সময় আমি ঢং করি, কারণ আমার মতো জায়গায় যারা যারা আছো বন্ধুরা তারা অবশ্যই কিন্তু জানো যে কতটা ফিলিংস, কতটা খারাপ। আজকে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করার জন্য আমি বিশেষ করে এসেছি আজকের ব্লগটাতে। ঠিক আছে, তো যারা যারা আমাকে হয়তো তোমাদের এই ভিডিও দেখে লাগছে হয়তো আমি ঢং করি, এই করি সেই করি, তো প্লিজ আমাকে এসব কমেন্ট করবে না কোনো সময়ই। আর গ্রামের লোকদেরকে তো একদিন জবাব দিব, যেদিন আমি সাকসেস হতে পারবো, হয়তো তোমাদের আশীর্বাদে যদি আমি ভালো মতো একটা সাকসেস, ভালো পজিশন পাই, তো অবশ্যই তারা নিজেরাই বুঝতে পারবে যে আমি ঢং করি না কী করি। আমার লাইফ স্টাইলটা হয়তো তারা জানে না, এখনও দেখে না কন্টিনিউলি। ঠিক আছে, তো তখন যখন একটা নাম হয়ে যাবে তখন অবভিয়াসলি সবাই আমার ভিডিও দেখতে যাবে, তাই না? তো যখন দেখবে তখন ওরা বুঝবে। তো আমি সেই আশায় পড়ে আছি। তো পাশে থেকো তোমরা সবাই, সবসময় বলেই থাকি আমি যেরকমটা। তো দেখতে পাচ্ছ এক এক করে সব জল ভরিয়ে নিয়েছিলাম মেশিনে। তোমাদের সঙ্গে অনেকটা কথা বললাম বন্ধুরা, কথা বলে খুব ভালো লাগে। আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, বাড়িতে যেহেতু একাই থাকি, মাম্পির সঙ্গে আর কতটা কথা বলবো, তাই না বলো? তো জামা কাপড়গুলো সবগুলো ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে নিচ্ছি, আর জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখো কত জামা কাপড় নিচে, অনেকটা জামা কাপড়, ধরতে গেলে একদম ঘরে কোনো জামা কাপড়ই নেই। মানে তোমাদেরকে মানে কিভাবে বলবো, আমি এগুলো ধুতে ধুতে সময় অনেকটা লেট হয়ে যাবে আজকে জানি। তবু আর 10টার দিকে লেগে পড়েছিলাম। তো 10টা থেকে তো কি আর সকালবেলা উঠে কাজে লাগা উচিত ছিল, বাট সকাল উঠে ঘুমিয়ে ভাগে না, কি করবো। এখন তো আবার বড়বাবু বাড়িতে নেই, বাচ্চার স্কুল শেষ হয়ে গেছে, বাচ্চার মানে ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন স্কুল রানিং হয়নি। তো
যার কারণেই আর কি মানে মনের ভিতরে একটু দুষ্টামি রেখে মানে লেট করেই ওঠা। আর ব্লগ শর্ট এখন একটু বেশি করেই দিচ্ছি, মানে শর্ট ভিডিও আমার গিয়ে চেক করবে তো আমি অনেক শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। যারা যারা আমার শর্ট ভিডিও দেখছো, আমি বেশিরভাগ অ্যানালাইসিস চেক করছি যে আমার ভিডিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোক বেশি দেখে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছো। আর একটু বেশি করে দেখো, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমাদের আশাতেই আমি এসেছি। তোমরা ভালো মতন আমাকে সাপোর্ট দেখাও, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। তো এক বান্ধবী বলতে ভুল হবে, একজন আমায় কমেন্ট করেছে যে আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। তো এই কথাটুকু যে আমাকে বলেছে তার জন্য আমি অনেক হ্যাপি। আমাকে এই কথাটা শুনে মানে আমার খুব ভালো লাগলো, মানে নিজেকে একটু ভালো লাগে যে একটা হলেও তো আমাকে কমেন্ট করেছে। আস্তে আস্তে 1টার থেকে 100 থেকে 1000 অবশ্যই কমেন্ট আসবে, তাই না? তো সেই আশাতেই লেগে আছি। দেখো আমি একটু নাচ করছি, কারণ নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করেই থাকি। তাতে তোমাদের ঢং মনে হলে আমার কিচ্ছু করার নেই। যাদের ভালো লাগছে তারা কন্টিনিউ ভিডিওটি দেখো, যাদের ভালো লাগছে না তারা প্লিজ স্কিপ করে যেতে পারো, আমার কোনো তাতে আপত্তি নেই। তো জল দিয়ে মেশিন চালিয়ে দিয়েছি, এখন মেশিন চলতে থাকবে। আর এদিকে আমি ভাবছি যে মাম্পি বললো যে বাইরের দিকে আমাকে জামা কাপড় যেগুলো ছোটো ছোটো আছে, একবারে তো মেশিনে সবগুলো হয় না, তো এক সাইডে দিয়ে দে, আমি ভালো মতো করে ধুয়ে দিচ্ছি বাইরেটা। তো আমি বলছি ঠিক আছে, তো আমি যার জন্য জল দিয়ে দিচ্ছি। তো ও বলছে ঠিক আছে, সবগুলো আমি ভিজিয়ে টিজিয়ে ভালো করে ধোবো। তো ভালো করে ও ধুয়ে নেবে। আর তার মধ্যে আরেকটা কথা বলছি বন্ধুরা তোমাদের, এসব ধুতে ধুতে আমাদের সময় হয়ে গেছিলো 3টা বেজে গিয়েছিল, খাওয়া দাওয়ার কোনো পাত্তা ছিল না, তো রান্নাও ছিল না। তো তারপরে আমি বললাম যে না চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা যাবে। তো মাম্পি এদিকে জামা কাপড়গুলো নিয়ে আসলো, তো ও এদিকে ধুবে, আমি মিডিলে গিয়ে ভাতটা বসিয়ে আসবো। এদিকে দেখো আমি গ্রিলটাও ধুয়ে নিচ্ছি, কারণ হলো গ্রিলটা না ভাবলাম যে যখন মোটর চালিয়েছি তো সবটাই বাইরেটাও ধুয়ে নিই। তো আজকে যত কিছু হলো সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে আমার। তো আমি মানে নিজেকে মনে হচ্ছিলো কোমর টোমর তো আমার ভেঙে যাবে আজকে, এরকম মনে হচ্ছিলো। তাও কি করার আছে, করতে তো হবেই। একবারেই সব বের করি, আমার এটাই একটা দোষ। ধীরে ধীরেও করতে পারতাম, বাট আমার একবারে করতে ভালো লাগে যে একদিনে যত ক্লান্ত একদিনেই চলে যাবে, তারপর থেকে ফ্রেশ থাকবে, হালকা কাজ থাকবে, তাই জন্য একসঙ্গে করে নিলাম। আর হচ্ছে ধোয়া হয়ে গেছে, তো জামা কাপড়গুলো বের করে আমি মাম্পিকে নিচের দিকে দিয়ে দেবো, দিয়ে বলবো চলো এগুলো ওয়াশ করে নিই। তো বাইরে জল মোটরের দিকে গামলাতে করে জল টাবের মধ্যে নিয়েছি, তো সেগুলোতে করে এখন জামা কাপড়গুলো ভালো মতো করে কেচে নিব। আর রান্নার মধ্যে আজকে মেনু যা ছিল সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে রান্নার মধ্যে মেনু ছিল ভাত, ডাল, আর হচ্ছে একটা সবজি ছিল মাছের, আর হচ্ছে বেগুন চপ ছিল, এতটাই। আর এইদিকে দেখো মাম্পি এদিকে ধুচ্ছে কীভাবে, তোমরা দেখো। অনেক জামা কাপড়ে, এতটা তো কম, আরও অনেকটাই ছিল যেগুলো মেশিনে ধুয়েছি, সেটাও দেখেছো তোমরা। তো তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। তোমাদের একবার মেশিনটাও দেখিয়ে দিই। এই দেখো মেশিনের ভিতরে কীভাবে কতগুলো করে জামা কাপড় দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমিও চলে গেলাম মাম্পির কাছে, আমি বললাম মাম্পি তুই একা কিসের জন্য ধুচ্ছিস, আমিও ধুই। তো বন্ধুরা জামা কাপড় ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তোমাদেরকে খাবারটাও একটু দেখিয়ে দেবো, যে খাবারের রান্নাটা আমি কমপ্লিট করে নিয়ে তারপরে আবারও এসে পড়েছিলাম মাম্পির কাছে। এই মিডিল টাইমটাতে যে দেখেছো তুমি মাম্পিকে একা কাজ করা তোমরা, তো সেই টাইমের মধ্যে গিয়ে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দেন আমি এসে পড়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। স্নান খাওয়া দাওয়া অনেকটাই কাজ রয়ে গেছে, তো বাচ্চাকেও এখনও খাওয়া দাওয়া কিছু করাতে পারিনি, ঠিক আছে। তো আজকে যার জন্য সারা ব্লগটা এটার মধ্যে ধোয়াধুয়িতেই চলে গেল। আর যেটা বললাম তোমাদের, আমাদের অপেক্ষা তো অপেক্ষাই, এরকম একটা ব্যাপার, আবারও অপেক্ষায় রইতে হলো। চলো তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। কিন্তু একটা ডিশ আমি রান্না করতে ভুলে গেছিলাম, বাবানের জন্য মাথার যে ঘিলু হয় না, এটা হলো অ্যাকচুয়ালি পাঠার ঘিলু, তো সেটাকে ফ্রাই করে দেবো। আর এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে আমার, আর এই পাশে ঘিলুটা রেখে দিয়েছি, আর এদিকে বেগুন চপ, আর এইদিকে দেখতে পারবে ভাত আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে তোমরা যাবে, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।